পুলিশ চমৎকার, সন্ত্রাসের পাহারাদার। ওই সালাউদ্দিন তুমি যুব দলের তাদেরকে যেভাবে মাফিয়া বানার জন্য ট্রেনিং দিয়েছো, যদি 24 ঘন্টার মধ্যে তাদেরকে বের না করে আইনের আওতায় না নিয়ে আসা হয়, তুমি যেই গর্তে লুকিয়ে থাকো না কেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সেই ইঁদুরের গর্ত থেকে তোমাকে টেনে বের করবে। তারপরে দিছে বালু ট্রাক, তারপরে হলো ট্রাক্টর, এরপরে এখানে আবার 400 পুলিশ লাশবাহী গাড়ি। এই পুলিশের পিছনে এপিবিএন আছে, এপিবিএন এর পিছনে বিজিবি আছে। দেখেছি বিজেপি, এই বিজিবির পিছনে আপনারা একটু ক্যামেরাটা নিয়ে যাবেন, 1000 লোক যাদের হাতে লাঠি, দা, কুড়াল, দেশীয় অস্ত্র আছে। আমাদের ডান পাশে হলো ঘিরে রাখছে, এদের হাতে দা আছে। বাম পাশে যারা আছে এদের হাতে দা, কুড়াল আছে। এলাকাবাসী সবাই দা। আপনারা শঙ্কিত? আমরা তো শঙ্কিত। পুলিশ যেটা এখানে এসপি আছে, উনি প্ল্যান করতেছে সন্ধ্যার পরে আমাদের উপরে সবাইকে নিয়ে অ্যাটাক করে যে কোনো সময় একটা হত্যাযোগ্য নারকীয় এখানে ঘটাইতে পারে। ভাই অন্য যা ইচ্ছা তাদের বালুর ট্যাগ কেন দিবি? এটা তো ভাই মানে একটা লজ্জা শরম থাকা উচিত। পাটোয়ারিকে মারাটা বিএনপির সবচাইতে বড় ভুল। বিএনপির বললে ভুল হবে, বিএনপির যে কোনো কর্মীর পাটোয়ারির গায়ে হাত তোলাই ভুল। এর আগে পাটোয়ারির গায়ে হাত তুলছে মির্জা আব্বাস, এখনো সে কমায় আছে, মানে হাসপাতালে আছে, এখনো সুস্থ হয়ে সংসদে বসতে পারে নাই। অপরাধটা কার? তারা তো গেছিল এখানে মিছিল করতে বা মিটিং করতে বা যা ইচ্ছা তাই করতে, কারো উপরে তো হামলা করে নাই, তাদের উপরে হামলা হয়েছে। সেটার তো বিচার হইতে হবে। সেটার বিচার না কইরা বিচার রুইখা দিতে চান পুলিশ দিয়া দেশ শাসন করবেন? হ্যাঁ, তাইলে তো শেখ হাসিনার দোষ কি ছিল? উনি তো একই চেষ্টা করছিল, পারছিল, পারে নাই। ওই পুলিশ প্রশাসনকে কাজে লাগায়া, খাকি পোশাক কাজে লাগায়া জনগণের মুখে তালা দিয়ে রাখবেন, জনগণের মুখ বন্ধ করতে চাইবেন? সম্ভব না, পারবেন না, চেষ্টা কইরা দেখেন। আসসালামু আলাইকুম দর্শক, আজকে সারাদিন কি ঘটনা ঘটে গেল এটা মোটামুটি আমার চাইতে আপনারা ভালো জানেন। যারা সোশ্যাল মিডিয়া দেখেন বা বাংলাদেশের খবরাখবর নিয়ে সবসময় আপনারা দেখার আগ্রহী আছেন, তারা আশা করি এই বিষয়গুলো আপনারা খুব ভালো করে জেনে গিয়েছেন। আজকে সারাদিন কি নারকীয় তাণ্ডব ঘটেছে বা ঘটনা হয়েছে। দর্শক, আজকে এনসিপি নেতাকর্মীদের যেই বাধা প্রদান করেছে পুলিশ, শত শত পুলিশ, আজকে সারাদিনের ঘটনা দেখে যেরকম মনে হলো যে নতুন করে এই জুলাই মাসে যেরকম উত্তপ্ত হয়ে উঠেছিল, আজকেও যেন সেই ঠিক একই ঘটনা ঘটেছে। নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে ধাক্কাধাক্কি, পুলিশের ধস্তাধস্তি, হাসনাত আবদুল্লাহর আবারও সেই পুরনো দিনের মতো হুঙ্কার। দর্শক, এই যে এনসিপি নেতাকর্মীদেরকে পিটিয়েছে ছাত্র দলের নেতাকর্মীরা, চোখ তুলে ফেলেছে। এগুলো নিয়ে এখন সরগরম যে হাসিনার মতোই কি তাহলে জনাব তারেক রহমানের সরকার বা বর্তমান প্রশাসন সেই আগের মতোই কি রয়েছে, বা হাসিনার পথে কি তারা হাঁটছে? দর্শক, এরকম প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই সবার মুখে মুখে উঠে এসেছে। জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে এই যে একটা ঘটনা ঘটে গেল, বা স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ, তিনি বর্তমানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান, ওনার হুকুমেই সকল কিছু চলে। তাইলে দেশের ভিতরে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা আসলে ঘটে কিভাবে, এটাও কিন্তু এখন সাধারণ জনগণ বলা শুরু করে দিয়েছে। দর্শক শ্রোতা, আর একটা ঘটনা ঘটেছে যেটা নিয়ে অনেকেই হাসাহাসি করছে, অনেকেই অনেক ধরনের কটু কথা বলছে বিএনপিকে। সেটা হলো এই যে বালুর ট্রাক দিয়ে তাদের পদযাত্রা আটকে দিয়েছে। আপনাদের মনে আছে কিনা, যেই বালুর ট্রাক বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে দিয়েছিল আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন। এখন মানুষ বলছে সেই বালুটাকে এখন দিতে হবে, তাও এনসিপি নেতাদের মিছিলের সামনে। মানে এটা আপনারা দিবেন হলো আওয়ামী লীগের মিছিল মিটিংয়ের সামনে, আর আপনারা দিচ্ছেন হলো এনসিপিদের, যাদের কারণে আপনারা ক্ষমতার চেয়ার পেয়েছেন, যাদের রক্তের বিনিময়ে নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যাদের ত্যাগের বিনিময়ে আজকে ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশ থেকে কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়েছে, আর আপনারা ক্ষমতার চেয়ারে এসে বসেছেন। আর আজকে তাদের উপরে এরকম অন্যায় অত্যাচার, তাদের উপরে এরকম চড়াও হচ্ছেন, এরকম অলরেডি সবাই বলা বলি শুরু করে দিয়েছে। যার কারণে আজকে সারাদিন রাজনৈতিক মহল্লায় একদম উত্তপ্ত পরিবেশ ছিল। ওটা বাংলাদেশ যেন যেই জুলাই মাসে আবারও সেই পুরনো 2 বছর আগের জুলাইয়ের মতোই যেন আজকের দিনটা ছিল। দর্শক, কোনোভাবেই যেন মাঠ ছাড়তেছিল না নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহ এবং এনসিপি আরও অনেক নেতাকর্মীরা। দর্শক, যাই হোক, আজকের সারাদিনের নারকীয় ঘটনা এবং আরও গোপন কিছু বিষয় আজকের এই পুরো ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন।
একটু মনোযোগ সহকারে দেখতে হবে এবং শুনতে হবে, তাহলে অনেক কিছু আপনারা জানতে পারবেন যে গোপনে আসলে কি হচ্ছে, কেনই বা এনসিপি নেতাদেরকে টার্গেট করছে বিএনপি। দর্শক, সকল কিছু জানতে চলেছেন আজকের এপিসোডের মাধ্যমে। তো চলুন আর কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাই। তার আগে বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই। দিনটা আজকে ভালো না। একজন বিখ্যাত সাংবাদিক কি বলতেছে এখান থেকে শুরু করি। হবিগঞ্জের সন্তান হিসেবে আজ আমি লজ্জিত। রাজনীতিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। অলিউল্লাহ নোমান সাংবাদিক, ওনার ফটোকার্ডটা পড়লাম। একজন বিখ্যাত লোক, উনি কাজী নজরুল ইসলাম, কবি, ভাষাশিল্পী। আওয়ামী লীগের পুলিশ এখন বিএনপির পুলিশ হয়ে গেল। কথাটা বুঝেন, আওয়ামী লীগের পুলিশ এখন বিএনপির পুলিশ হয়ে গেল। মানুষের পুলিশ কবে হবে এই দেশে? এই শেষ লাইনটা খুব গুরুত্বপূর্ণ। মানুষের পুলিশ কবে হবে এই দেশে? কাজী নজরুল ইসলাম, কবি, ভাষাশিল্পী। পুলিশ নিয়ে কেন কথা উঠছে জানেন? দেখেন, এই ভিডিওটা দেখলে আপনারা কিছুটা বুঝতে পারবেন। হাসনাত আব্দুল্লাহ, আপনারা পয়েন্ট অফ নো রিটার্ন আমাদেরকে ঠেলে দিচ্ছেন। যারা হামলা করেছে তাদেরকে গ্রেফতার না করে আমরা সেখানে মামলা করতে যাচ্ছি, আপনারা আমাদেরকে বাধা দিচ্ছেন। আপনাদের লজ্জা হওয়া উচিত। এখানে আইন প্রণেতা আছেন, এখানে আপনারা তাদের গায়ে হাত তুলছেন। এখানে তাদের গায়ে হাত তুলছেন এবং এখানে আপনারা যদি পুলিশিং করতে চান, যদি বিএনপি করতে চান, পুলিশের পোশাক খুলে আপনারা বিএনপি মানে পোশাক খুলে আসেন যদি বিএনপি করতে চান। কবি নজরুল ইসলাম সাহেব যে কথাটা বললো যে মানুষের পুলিশ কবে হবেন, এখন তো আপনারা বিএনপির পুলিশ হয়ে গেছেন। হ্যাঁ, আওয়ামী লীগের পুলিশ বিএনপির পুলিশ হয়ে গেছেন। যদি বিএনপি করতে চান এই পোশাক খুলে আসেন। ওনারা মামলা করতে যাবে। গতকালকে যে ঘটনাটা ঘটছে আপনারা তো দেখছেন। হবিগঞ্জে মামলা করতে যাবে, ওখানে 144 ধারা জারি করছে। ওইখানে কোনো মানুষ ইন করতে পারবে না আজকে, বুঝছেন? কারফুর মতেই ধৈরা নেন। 144 ধারা মানে আপনারা 4 জন একসঙ্গে হাঁটতে পারবেন না, একসঙ্গে কথা বলতে পারবেন না, আড্ডা মারতে পারবেন না, মানে 4 জন একসঙ্গে হইতে পারবেন না। 144 ধারা, তার মানে ওইখানে যাওয়া যাবে না। ওনারা কেন যাইতে চাইতেছে? মামলা করতে হবে তো। ভাই ব্রাদার, আপনারা দেখছেন গাড়ির উপরে হামলা করছে। হ্যাঁ হ্যাঁ, আপনাদের তো আরেকটা ভিডিও দেখাই নাই, ওইটা দেখলে তো ভাই আপনি সহ্য করতে পারবেন না। কারণ কি জানেন? এই 24-এর পরে আইসা একজন তরুণকে কেন চোখ হারাইতে হবে? কি বা বয়স হয়েছে তার? গতকালকে ওই যে হামলা হয়েছিল, যে এই যে রড দিয়া চোখের মধ্যে গুতা মারছে, একটা চোখ নাই। হ্যাঁ রে, কি বয়স দেখেন। কি বয়স বলেন আপনারা? এই বয়সে একটা চোখ হারাইলো। এখন এটার জন্য কি মামলা করতে হবে? আমরা তো ভিডিও ফুটেজ দেখতেছি, তাই না? আমার পিঠের মধ্যে নাম টামও লেখা আছে যারা হামলা করছে। ভাই ব্রাদার, একটা জিনিস খেয়াল করছেন? যারা হামলা করে তারা তো লুকায়া করে, গোপনে করে। এখানে কিন্তু তারা ভিডিও করছে, নিজেরাই নিজেদের ভিডিও করছে। কারণ এই যে দেখো, আমরা হামলা করতেছি, প্রমাণ রাখতে চাচ্ছে। কে কে ছিল ওই প্রমাণও রাখছে, কিন্তু কারণ এটা কোথাও দেখাইতে হবে তাদেরকে যে হ্যাঁ আপনারা বলছেন এই যে হামলা কইরা দিছি, এই বাচ্চাটার চোখ চলে গেল। জুলাই পরে এই ঘটনাটা মাইনা নেওয়া যায়? বলেন আপনারা। এটা মাইনা নিতে আমার কষ্ট হচ্ছে। আপনারা দেখেন, ওরা যাবে হবিগঞ্জ। হবিগঞ্জ তো ভাই আর গোপালগঞ্জ না যে ওইখানে যাওয়া যাবে না। হবিগঞ্জে যাবে, রাস্তার মধ্যেই বাধা। হ্যাঁ, শ্রীমঙ্গলের মধ্যেই বাধা। ওইখানে আবার ট্রাক রেখে দিছে। আবার যে ট্রাকটা রাখছে ওই ট্রাকের মধ্যে বালু ছিল না, দেখলাম পাটোয়ারি এবং সবাই মিলে ধাক্কায় ওই ট্রাক সরাই ফেলছে। বালু থাকলে তো আর সরাইতে পারতো না। এই ট্রাক নিয়ে কিন্তু অনেক কথা হয়েছে, তাই না? এই ট্রাক এই যে গুলশানে ম্যাডামের বাসায় সামনে রাইখা দিছিল, তখন কেউ সরাইতে পারে নাই, কেউ সরাইতে আসে নাই। কিন্তু ওই টাইমে রাস্তায় নামছিল কারা জানেন? শিবির রাস্তায় নামছিল। সেদিন শিবিরের একজন শহীদ হয়েছিল, ওনারা রাস্তায় নামছিল, কিন্তু তারা নিজেদের দলের জন্য, নিজেদের নেত্রীর জন্য নিজেরা রাস্তায় নামে নাই। কত রকম কথা তো শুনছি আমরা, তাই না? শেখ হাসিনা কি বলতো আমি এটা মুখে আনতে চাই না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে যে শব্দটা ব্যবহার করতো আপনারা তো জানেন, যা তা বলতো। কই কাউকেই তো দেখলাম না কোনোদিন একটা মানববন্ধন করতে। আজ আপনারা ক্ষমতায় আছেন বইলা এই দুঃসাহস দেখাইতেছেন। ঠিক হুবাহুব ভাই, একেবারে ডুপ্লিকেট, কপিরাইট খেয়ে যেতে পারে তো, যে আমরা যা যা করতাম তোমরা ঠিক তাই করতেছো। এই মুহূর্তে ভাই হেলমেট ছাড়া, খালি ওনাদের হেলমেট থাকতো ছাত্রলীগের, তাদের হেলমেট নাই। দেখবেন আগামীতে যারা হেলমেটের ব্যবসা করেন, আপনারা দোকানে মাল উঠান, এই হেলমেট বিক্রি হবে আগামীতে, অনেক বিক্রি হবে। দাম বাড়ায় দেন, ডবল দামে কিনা নিয়ে যাবে, কারণ এই হেলমেট বাহিনী আবার রাস্তায় নামতেছে। সিমটমে বোঝা যাচ্ছে তো ভাই। কারণ আপনারা দেখলেন একজনের চোখ নিয়ে গেল, গাড়িতে হামলা করলো, আর ওই ড্রাইভারটাকে মারতেছিল। ড্রাইভারটা বারবার বলতেছিল যে আমি ড্রাইভার, এই গাড়িটা আমার না, মালিকের গাড়ি, আমি মালিককে কি জবাব দেবো? গাড়িটা তো ভাঙলো, রড দেওয়া পিটায় তার হাত পা গুলা ভাঙ্গা দিল। দেখেন হুবাহুব ছাত্রলীগের মতো না? যার জন্য বললাম ওই হেলমেট বাহিনী আবার রাস্তায় নামবে, হেলমেট ব্যবসা আবার চাঙ্গা হবে।
অথচ কি হওয়া উচিত ছিল বলেন তো? নিশ্চয়ই আমাদের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে বলা উচিত ছিল যে এক্ষুনি প্রেস ডাকেন, প্রেস ডাইকা সবার সঙ্গে কথা বলেন, এগুলো অন্যায়, এইভাবে কেউ কারো গায়ের উপরে হামলা করতে পারে না, এটাকে আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করব, হামলা করে তো হবে না। আর আমাকে যখন বলতেছে আমি তো গায়ে মারতেছি না, এই বার্তাটা দিয়ে দেন সারা দেশের মধ্যে, তাহলে বিশৃঙ্খলা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, মাঠ পর্যায়ে একটা মেসেজ চলে যেত যে প্রধানমন্ত্রী বলে দিছে এটা নিয়ে হামলা টামলা করা যাবে না, যার যা ইচ্ছা বলার স্বাধীনতা আছে। কেন বলবে না? আপনারা বলেন না কেন? আপনারা বলেন, অলরেডি তো বলতেছেন না, যা ইচ্ছা তাই বলতেছেন। এই যে রাশেদ খান, আম তারেক, আরো অনেকেই আছে, এরা কি না বলতেছে? তাদের উপরে কেউ হামলা করছে? তাদেরকে কেউ মারছে? মারে নাই। বলুক, বলতে দেন না, বলতে বলতে কাহিল হয়ে যাবে তো। কিন্তু এই যে হামলাটা করলেন, আবার আজকে মামলা করতে দিচ্ছেন না, পুলিশ দিয়ে যে ঠেকায় দিলেন, পুলিশের ইমেজটা কোথায় গিয়া দাঁড়াইলো? হ্যাঁ ভাই, পুলিশ বা কি করবে বলেন? পুলিশকে তো হুকুম পালন করতে হয়। পুলিশ মানে হুকুমের দাস ভাই, উপর থেকে যে অর্ডারটা আসবে সেটাই পালন করতে হবে। অর্ডার করছে যাও শ্রীমঙ্গলেই আটকায় দাও তাদেরকে, যেন হবিগঞ্জে ঢুকতে না পারে, ওইখানেই আটকায় দিছে। বৃষ্টি হইতেছে ভাই, ওর মধ্যে পুলিশও ভিজতেছে, এনসিবি ওরাও ভিজতেছে, রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছে, গাড়ি ঘোড়া বন্ধ, সব কিছু অচল, পুরো হবিগঞ্জই অচল। কিন্তু সরকার যদি একটা প্রেস কনফারেন্স করতো, অসুবিধা কি ছিল? প্রেসের সামনে যদি বলতো স্বরাষ্ট্রমন্ত্রী এই কাজটা ঠিক হয় নাই, এবং যারা এই হামলাটা করছে তাদের 2-4 জনকে ধরলে অসুবিধা কি? তারা তো ফৌজদারি অপরাধ করছে, তাদেরকে তো ধরতে হবে। যতক্ষণ পর্যন্ত তাদের না ধরবেন এটা মীমাংসা হবে না। তো এটা মীমাংসা হবে না। পুলিশের মুখে শুনলাম এটা নিয়ে মামলা হইলে তারপর আমরা ধরুন। মামলা হইতে হবে কেন ভাই? আপনি তো নিজের চোখেই দেখতেছেন, এই যে একজনের চোখ নিয়ে গেছে, হামলা হয়েছে, গাড়ি ভাঙছে, পিটাইতেছে, নিজের চোখেই দেখতেছেন। কারা কারা এই হামলা করছে এটা তো অনলাইনে ওদের নাম ঠিকানা সহ পাবলিক সব কিছু জানাই দিতেছে। আপনারা কেন জানতে পারতেছেন না? আসলে আপনারা অপেক্ষা করতেছেন উপরের টেলিফোন, ওইখান থেকে হুকুম পাইলে আপনারা কিছু করতে পারবেন। তার মানে আগে যা ছিলেন এখন কি তাই থাকবেন? এই আওয়ামী লীগের আমলে তো আপনারা এমনই ছিলেন, এই বিএনপির আমলে এমনই থাকলে, ওই যে বলতেছে হাসনাত আব্দুল্লাহ, তাহলে ড্রেস খুলে আসেন, যদি বিএনপি করতে চান ড্রেস খুলে আসেন। এই বদনামটা কেন কাঁধে নিতেছেন? আমি সাধারণ পুলিশকে কিছু বলতেছি না ভাই, সাধারণ পুলিশকে কিচ্ছু করার নাই, হুকুমের গোলাম, যা হুকুম করবে তাই পালন করতে হবে। আমি বলতে চাচ্ছি উপরের মহলে, ধরে নেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার জিজ্ঞাসা, এতটা প্রশ্রয় কেন দিলেন? এতটা প্রশ্রয় দেওয়াতে এরকম হামলা আরো হবে। তাড়াতাড়ি একটা প্রেস কনফারেন্স করেন, এবং স্বরাষ্ট্রমন্ত্রী যদি প্রেসের সামনে বলতে পারে যে আইনে যা আছে তাই হবে, এটা একটা ফৌজদারি অপরাধ, এটার বিচার হবে, অপরাধীদেরকে আইনের আওতায় আনতে হবে, দেখবেন কালকে থেকে কিন্তু সবকিছু ঠান্ডা হয়ে যাবে। এরকম বিরোধ কইরা দেশ কেমনে চালাবেন আমার মাথায় ঢুকে না। হ্যাঁ ভাই, কার সঙ্গে না বিরোধ? এই যে নতুন করে বিএনপির সাথে এনসিপির বিরাট বড় বিবাদ হয়ে গেল, এর মধ্যে তো ভাই দেখছেন আপনারা জামাতে ইসলামের সাথে তো লাইগাই রয়েছে, আরেকটা দল বিশাল দল রয়ে গেছে কে? আওয়ামী লীগ, তারাও তো আপনাদের পিছিয়ে লাইগা রয়েছে। এই 3 দিক থেকে যখন আপনাকে খোঁচা মারবে বা আপনার দিকে এই 4 দিক থেকে যদি ভাই সবাই মিলে আপনাকে অশান্তিতে রাখে, আপনি শান্তিতে দেশ চালাতে পারবেন? মাননীয় প্রধানমন্ত্রী একটু চিন্তা করে দেখেন, জনগণ আপনাকে ভোট দিছে, কারা ভোট দিছে? ধরে নেন আপনার বিএনপির লোকেই আপনাকে ভোট দিছে, আর কেউ ভোট দেয় নেই। যেভাবে নৌকার ভোট নৌকায় জিততো, ঠিক সেভাবে ধানের শীষের ভোটেই আপনি জিতছেন। ধরে নেন আর কেউ ভোট দেয় নাই, তার মানে কি আপনি আর কারো প্রধানমন্ত্রী না? আপনি তো দেশের প্রধানমন্ত্রী। আপনি নিজেই বলেন সবাই আগে দেশ। আমি মনে করি সবাই আগে মানুষ। হ্যাঁ, মানুষ আগে, মানুষের মনে শান্তি আনেন। কে ভোট দিছে, কে ভোট দেয় নাই, কে কোথায় কি বলছে, কার মুখের ভাষা কি, এইসব নিয়ে যদি বিভেদ করেন, দেশের উন্নতি করবেন কেমনে? দেশের উন্নতি করতে পারবেন না তো। এই যে এখন মুখে তালা দিতে চাইলেন না, মুখ রুইখে দিতে চাইলেন, বাঁশ দিয়া বাইরে চোখ কানা কইরা, দেখবেন আরো বাইরে যাবে। হ্যাঁ, আরো বাইরে যাবে, শব্দ বোমা চারিদিক থেকে আসতে থাকবে। কয়জনটা থামাবেন? সবচেয়ে বড় উপায় কি জানেন? কান না দেওয়া, পাত্তা না দেওয়া, পাত্তা না দিয়া দেশের কাজে মন দেন। এইসব কিছু পাত্তা দিয়ে এই যে বেহুদা আজকে হবিগঞ্জে যা কিছু ঘটতেছে, শ্রীমঙ্গলে যা কিছু ঘটতেছে, টোটালটাই তো বেহুদা। টোটালটা যদি একটু বিশ্লেষণ করেন, একটু বুদ্ধি বিবেচনা দিয়ে যদি চিন্তা করেন, অপরাধটা কার? তারা তো গেছিল এখানে মিছিল করতে বা মিটিং করতে বা যা ইচ্ছা তাই করতে, কারো উপরে তো হামলা করে নাই, তাদের উপরে হামলা হয়েছে। সেটার তো বিচার হইতে হবে। সেটার বিচার না কইরা বিচার রুইখে দিতে চান পুলিশ দিয়া দেশ শাসন করবেন? হ্যাঁ হ্যাঁ, তাহলে তো শেখ হাসিনার দোষ কি ছিল? উনি তো একই চেষ্টা করছিল, পারছিল, পারে নাই। সমস্ত জল্পনা কল্পনা, বাধা বিপত্তি, ব্যারিকেড উপেক্ষা করে এনসিপি নেতারা নাহিদ, হাসনাত, শারজিস, নাসিরউদ্দিন পাটোয়ারি, ডাক্তার মাহমুদা মিতুরা তাদের মঞ্জিলে মকসদে পৌঁছে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে। রাজনীতিতে আজকে একটা নতুন অধ্যায় তৈরি হয়েছে। হাজার হাজার পুলিশ হেলমেট পরে যুদ্ধংদেহী ভাবে, পুলিশ সুপার থেকে শুরু করে সার্কেল এসপি যত আছে, ওসি থেকে শুরু করে কয়েকটা থানার ওসি, পুরো হবিগঞ্জের ফোর্স, এমনকি বিজিবিও মোতায়েন করা হয়েছে অ্যাসিস্ট্যান্স ফোর্স হিসেবে, আনসার সহ। এনসিপি নেতাদের বালুর ট্রাক দিয়ে আটকানোর 4 দফার চেষ্টা শেষে ব্যর্থ হয়েছে। পুলিশকে ধাক্কা দিয়ে, ধমক দিয়ে, দাস্তাদস্তি করে ছাত্রদল বিএনপির হামলা অতিক্রম করে হবিগঞ্জের মাটিতে প্রবেশ করেছে এনসিপি নেতারা, নাহিদ ইসলামরা, হাসনাত আব্দুল্লাহরা, শারজিস আলমরা, নাসিরউদ্দিন পাটোয়ারিরা। হবিগঞ্জের কোন গাউস কুতুবের বিরুদ্ধে নাকি এনসিপি নেতারা বলে, তারপরে নাকি তাদেরকে পিটিয়েছে। এনসিপি যা করেছে, আজকে পুরো প্রশাসনকে বোকা বানিয়ে, প্রশাসনকে উপেক্ষা করে, তাদেরকে নাকানি চুবানি খাওয়াই কিছু হটিয়ে যেভাবে থানায় ঢুকে মামলা করেছে,
এবং নাহিদ ইসলামের একটা বক্তব্য শুনলাম স্পষ্ট কথা, যে মামলা না করে এখান থেকে আমরা নড়ছি না, মামলা হবে তারপরে তারা মৌলভীবাজার যাবে। তো দর্শক, এরকম ঘাটতারামি এবং তার সফলতা রাজনীতিতে এটা একটা ইতিহাস, এটা শিক্ষা। নিজের দলের কর্মীরা আক্রান্ত হয়েছে, হাইকমান্ড ছুটে গিয়েছে, ঢাকায় বিক্ষোভ হয়েছে, যে মামলা করিয়েছে, এরপরে ওই মামলার মাধ্যমে সন্ত্রাসীদের গ্রেপ্তারে বাধ্য করাবে। আমি পুলিশের চোখে মুখে হতাশা দেখেছি, ভয় থরথর করে কাঁপছে। এরা কারা? হাসনাত আব্দুল্লাহ যখন হুঙ্কার গর্জন দিচ্ছেন, নাসিরউদ্দিন পাটোয়ারি যখন ধমক দিচ্ছেন, নাহিদ ইসলাম যখন আঙ্গুল উঁচু করে কথা বলছেন, তখন পুরো পুলিশ প্রশাসন থরথর করে কাঁপছে। কেন? এরা কারা? এরা তো পুরো হাসিনা বাহিনীকে ধসিয়ে দিয়েছিল। এই পুলিশ, এই সবাই ওই সময় চাকরি করতো 24 জুলাইতে। এই নাহিদরা তো এই পুলিশকে পরাজিত করে 5 আগস্টের বেশ আগেই তাদেরকে গর্তে ঢুকিয়ে দিয়েছিল। এদের সাথে বাড়াবাড়ি করছি আমরা না? এটা তো কঠিন। তারা ভয় পাচ্ছিল, তাদের কথাবার্তা যখন হাসনাত আব্দুল্লাহরা বারবার প্রশ্ন করছিল, আপনারা আমাদেরকে নিরাপত্তা দিবেন, আপনারা আমাদেরকে বাধা দেন কোন আইনে আছে, আপনারা নিরাপত্তা দিতে পারলে দিবেন, সহযোগিতা করতে পারলে করবেন, নইলে আমাদেরকে যেতে দিন। মুখ শুকিয়ে গেছে, একটু পরপর পানি খাচ্ছিল। রাজনীতি করলে এরকমই করা উচিত। দিন শেষে নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাতদের উপর গ্রেপ্তারকারীরা গ্রেপ্তার হোক বা না হোক, 4 জায়গায় মতান্তরে 5 জায়গায় ব্যারিকেড উপেক্ষা করে, ব্যারিকেড ভেঙে পরাজিত করে, আশেপাশে পুলিশকে সহযোগিতার জন্য বিএনপির হেলমেট বাহিনী ছিল আওয়ামী প্যাটার্নের, পরাজিত করে জায়গা মতো পৌঁছে গিয়েছে। এই যে ঘটনা, এটাই হচ্ছে বিজয়। এর চাইতে বেশি কিছু লাগে না। সরকারি দল সারা বাংলাদেশে এখন ভয়ের মধ্যে থাকবে। এবং কেউ কেউ বলছেন যে এনসিপি কে ঠিক মতো ডিল না করতে পারলে তো আমাদের ক্ষমতা টিকবে না, আমরা তো দেশ চালাতে পারবো না। আবার কেউ বলছেন না, ওদের সাথে ফাজলামি করা যাবে না, জামাতের সাথে লাগে কিন্তু ওদের সাথে লাগা যাবে না, ওদের সাথে লাগলে ওরা শেষ দেখে চালে। আর জামাতকে মারলে তখন কানতে কানতে আল্লাহর কাছে বিচার দিয়ে ঘরে ফিরে যায়। যদি আল্লাহ যেদিন ধরবেন, আল্লাহর কাছে বিচার দেওয়াটা যদি কবুল হয়ে যায়, এর চাইতে বড় কোনো বিচার আর নাই। কিন্তু রাজনীতিতে মায়ের বদলে মায়ের আপনাকেই দিতে হবে। আল্লাহ সব শাস্তি ইনস্ট্যান্ট দেন না। হোয়াটএভার। আজকে যা দেখিয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারিরা, সত্যি এটা একটা ইতিহাস সৃষ্টি। এটা বিরোধী দলীয় রাজনীতির একটা মাইল ফলক হয়ে থাকবে। সর্বশেষ খবর দর্শক দেখেন, 4 স্থানে আটকের পর লিখিত অভিযোগ দিতে হবিগঞ্জ পুলিশ ক্যাম্পে এনসিপি নেতারা। আমরা দেখতে পাচ্ছি সেখানে নাসিরউদ্দিন পাটোয়ারি সে পুলিশের যে বড় চেয়ারের পাশে, নাহিদ ইসলাম সামনে, সরোয়ার তুষার আছেন সম্ভবত, হাসনাত আব্দুল্লাহ পাশে বসা, বেশ কয়েকজন এমপি। তারপরে একজন লিখছেন, লিখিত অভিযোগ দিচ্ছেন। এই অভিযোগ পুলিশ নেবে, পুলিশের বাপ নিবে। এনসিপি ছেলেদের মামলা না নিয়ে পারে না। এখন এই ঘটনার আরো অনেক তাৎপর্য আছে, সেটা ভিন্ন আলাপ। কিন্তু ইনস্ট্যান্ট আমরা দেখেছি এটা এখানে রাজনীতি খোঁজাটা এটা সেকেন্ডারি, কখনো এটা প্রাইমারি হতে পারে না। যেমন একটা রাজনীতি নিয়ে আলাপ হচ্ছে যে এটা এনসিপি কে জামাতকে উপেক্ষা করে প্রধান বিরোধী দল বানানোর একটা প্রজেক্ট। এই যে এনসিপি বিএনপি যে ঝামেলা, যে জামাতের সাথে বিএনপি তো মারামারি নেই, মারামারি তো এনসিপি বিএনপি। হয়তো বিরোধী দল, কার্যকর বিরোধী দল তো আসলে এনসিপি। যত গ্যাঞ্জাম ফাসাদ বাংলাদেশ উত্তাল হয়তো এনসিপি কে ঘিরে, জামাতকে ঘিরে তো হয় না। জামাতের লোকজন তো কিছুই করে না, তারা তো ধৈর্য বিরোধী দল। এনসিপি কে এখানে কার্যকর বিরোধী দল বানানোর একটা প্রজেক্ট আছে বলে কেউ ব্যাখ্যা করছে, এটা আমিও ব্যাখ্যা করি, কিন্তু সেটা সেকেন্ডারি। আমরা এখানে দেখছি যে ছাত্র শক্তির ছেলের চোখ একদম নষ্ট করে ফেলা হয়েছে, চিরতরে অন্ধ করে দেওয়া হয়েছে। 5 আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে যেই এনসিপির ছেলেদের, জুলাই যোদ্ধাদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ কায়েম হয়েছে, সেই বাংলাদেশে জুলাই যোদ্ধাদের চোখ চিরতরে অন্ধ হয়ে যাবে। আর সেখানে আপনি রাজনীতি খুঁজবেন, এটা হতে পারে না, এটা পরের বিষয়। মোটিভ যাই থাক, জুলাই যোদ্ধার চোখ অন্ধ করে দেওয়া হয়েছে, আরো অনেক জুলাই যোদ্ধার রক্তাক্ত হয়েছে। এবং আমরা দেখেছি ভিডিওতে কিভাবে সাজিসের উপর হামলা করা হয়েছে, কিভাবে নাসিরউদ্দিন পাটোয়ারিকে পেটানো হয়েছে। এই সাজিস, নাসিরউদ্দিন পাটোয়ারি, এরা কারা? এরা জুলাই যোদ্ধা। এদের কথা আলোচনায় আসলেই সমস্ত রাজনীতির ঊর্ধ্বে আমার মনে পড়ে যায় 24 জুলাই আগস্টের ঘটনা। কি করেছিল নাসিরউদ্দিন পাটোয়ারি, সাজিসরা? এরা যদি জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ না করতো, তাহলে আমরা বাংলাদেশে আসতে পারতাম না, তারেক রহমান বাংলাদেশে এসে প্রধানমন্ত্রী হতে পারতেন না। অতএব এদের পাশে আপনাকে থাকতে হবে। এরা রাজনীতি করবে, রাজনীতি ভুল করবে, আমরা সমালোচনা করবো, কিন্তু আপনি চোখ অন্ধ করে ফেলবেন, এর শেষ দেখে ছাড়তে হবে। যার ফলে আমাদের সবার দায়িত্ব। এবং দেখেন বিএনপির কি ক্ষতি হয়েছে, বিএনপি ফেসিবাদী আচরণ করেছে, এটা পুরো বাংলাদেশ একবার দেখেছে যে কিভাবে হাজার হাজার পুলিশ দিয়ে, রাস্তায় ব্যারিকেড দিয়ে বিরোধী দলীয় বাচ্চা নেতাদের ফেরাতে চায়। বিএনপির ইমেজ আছে নাই। এরপরে সেই বিএনপির ব্যর্থতার গ্লানির যে ইতিহাস, বালু ট্রাকের ইতিহাস, বিএনপির লজ্জাজনক একটা অধ্যায়। বালু ট্রাক এই শব্দের উচ্চারণ করলেই বিএনপি খেপে যায়। এই জন্য দেখবেন যে বিভিন্ন নাটক, সিনেমা কিংবা শর্ট ফিল্ম কিংবা টিকটক রিলস এগুলো বানায় পোলাপানে। যে আপনি যদি ফোনে কথা বলেন যে ভাই বালু ট্রাক আসছে, আমার তো বালু লাগবে 2 ট্রাক, আপনার বালু ট্রাক এখনো পাঠান না কেন? ওই খাম্বার পাশে বালু ট্রাকটা রেখে তারপরে বালু লোড করিস, এটা বললে ওরা চেতে যায়। তা বালু ট্রাক বিএনপির একটা লজ্জাস্কর, একটা গ্লানিময় একটা অধ্যায়। সেই বালু ট্রাকের ছবি এই প্রজন্মের যারা দেখে নাই, কারণ 2013 সালে তো অনেকে ছোট ছিল, এই প্রজন্মের যারা বালু ট্রাকের ছবি দেখে নাই, এরা সবাই বালু ট্রাকের সাথে পরিচিত হলো। আজকে বালু ট্রাক বাংলাদেশে ভাইরাল। তো পাটোয়ারিকে মারাটা বিএনপির সবচাইতে বড় ভুল। বিএনপির বললে ভুল হবে, বিএনপির যে কোনো কর্মীর পাটোয়ারির গায়ে হাত তোলাই ভুল। এর আগে পাটোয়ারির গায়ে হাত তুলছে মির্জা আব্বাস, এখনো সে কোমায় আছে, মানে হাসপাতালে আছে, এখনো সুস্থ হয়ে সংসদে বসতে পারে নাই। পাটোয়ারি এমন একটা লোক
যাকে মাইরা কেউ ভালো থাকে না। তো এখন বিএনপি যদি পাটোয়ারিকে, বিএনপির যে কোনো কর্মী যদি পাটোয়ারির গায়ে হাত দেয়, তাহলে তারাও ভালো থাকবে না, এটা জানে বিএনপির কর্মীরা। মজার বিষয় হচ্ছে এইটা, কারণ ওই হামলায় পাটোয়ারি সবচাইতে সুস্থ আছে, তার গায়ে একটা ফুলের টোকাও পড়ে নাই। আঘাত পাইছে সার্জিস, আঘাত পাইছে এনসিপির অন্যান্য নেতা কর্মীরা। এখন কথা হলো গিয়া যে আওয়ামী লীগের মতো বিএনপিও যদি তাদের সমালোচনা নিতে না পারে, তাহলে অদূর ভবিষ্যতে তো বিএনপির অবস্থা তাই হবে যা আওয়ামী লীগের হয়েছে। এটাই তো স্বাভাবিক, মানে আগের হাল যেদিকে যায় পরের হাল ওইদিকেই যাবে, এইটাই এইটাই নিয়ম, প্রকৃতির নিয়ম। এখন বিএনপি যদি নিজেকে চেঞ্জ না করতে পারে, সমালোচনাগুলো যদি সহ্য করতে না পারে, সমালোচনাগুলোর জবাব যদি মুখে না দিতে পারে, হাতে না দিয়ে, তাহলে বিএনপির সাথে কিন্তু আওয়ামী লীগের কোনো পার্থক্য থাকবে না। আওয়ামী লীগ আর বিএনপি যেই লাউ সেই কদু হয়ে যাবে। তো যেটা করা উচিত এই মুহূর্তে বিএনপির নেতা কর্মীদের, যে বলুক না, যে যা বলছে বলুক, আপনাদেরও মুখ আছে, আপনারাও বলেন, আপনারাও সভা সমাবেশ করে বলেন। এখন এনসিপি একটা কথা বলছে, তাকে যদি আপনি সেই কথার জন্য যদি তাকে আপনি শারীরিকভাবে নির্যাতন করেন, আঘাত করেন, তাহলে তো সেটা আপনি আপনার ক্ষমতা দেখাইলেন, যেটা আওয়ামী লীগ সরকার কতবার দেখাইছে। এবং এই ক্ষমতার প্রয়োগ করতে যাইয়া আপনার এই প্র্যাকটিসটা হয়ে যাবে, এবং প্র্যাকটিস হইতে হইতে একটা পর্যায়ে আপনি এটারই প্র্যাকটিস করবেন। মানে মানুষ ওই যে অভ্যাসের দাস, আপনি ক্ষমতা প্র্যাকটিসের অভ্যাসে থাকবেন এবং এটা চর্চা চলতেই থাকবে, নেভার এন্ডিং, অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনাকে গদি ছেড়ে চলে যেতে হবে। অর্থাৎ এই মাঠ পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু বিএনপির অধপতনের একটা কারণ হয়ে দাঁড়িয়েছে। দর্শক, আশা করি পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।